বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে নোয়াখালী থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। তার কাছেই জানতে চাই, আর রিয়াজ, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেখানে, এবং দুর্গতদের দুর্ভোগ তো আপনার চোখে পড়ছেই, তারা কি নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন কিনা আমাদেরকে জানাবেন। এখনো মানুষ যাচ্ছে, মানুষ যেভাবে পারছে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং অনেকেই চলে গেছে, এর মধ্যে এখনো যাচ্ছে। তবে আমি একটু যদি দেখাই যে দুর্ভোগের মাত্রাটা, যেখানে যতগুলো বাড়িঘর রয়েছে সবগুলো বাড়িঘরের একই অবস্থা। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। যেগুলো মূলত নিচতলা যে বাড়িঘরগুলো রয়েছে সবগুলোরই ভিতরে পানি প্রবেশ করেছে এবং এখানে যারা বসবাস করেন তাদের অধিকাংশই আশ্রয় কিন্তু যাওয়ার চলে গেছেন এবং কেউ কেউ আছে, এবং বিশেষ করে মুরব্বী যারা রয়েছেন বা বয়স্ক যারা রয়েছেন অনেকেই উঁচু মাচা করে, অর্থাৎ চৌকির উপরে কিছু একটা দিয়ে কোনো রকমের থাকার ব্যবস্থা করছেন। গবাদি পশু, বৃদ্ধ এবং শিশু যারা রয়েছেন তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। আমরা একটু এই পাশ দিয়ে যদি একটু দেখি ভিতরে, এই যে পুরো দেখতে পাচ্ছেন পুরো ঘরে পানি, অর্থাৎ এইরকম শুধুমাত্র এটি নয়, একেবারে জেলার 5 থেকে 6টি উপজেলার বিস্তীর্ণ অঞ্চলের এই অবস্থা। বিশেষ করে নিচু অঞ্চলে যেগুলো রয়েছে সেগুলো তো বলাই বাহুল্য মানুষের যে দুর্ভোগের মাত্রা। এবং দেখতে পাচ্ছে যে চুলাগুলো যেগুলো রয়েছে, খাওয়া রান্না করার জন্য যে চুলা রয়েছে সেই চুলাগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বা পানিতে ভিজে গেছে, সে কারণে রান্না করাও বন্ধ। এবং তারা যেটি অভিযোগ করেছেন, এখন পর্যন্ত ত্রাণের কোনো ধরনের কোনো ব্যবস্থা হয়নি এবং সেই ব্যবস্থাটি না হওয়ার কারণে তাদের আরও দুর্ভোগে পোহাতে হচ্ছে। আর আমরা চেষ্টা করেছিলাম যদি দেখতে পান দেখছেন এই যে অবস্থা, এখানে যারা অভিযোগ করছে যে এখন পর্যন্ত কোনো ত্রাণের কোনো ব্যবস্থা হয়নি এবং সেই ব্যবস্থাটি না হওয়ার কারণে তাদের আরো দুর্ভোগ হচ্ছে। এবং সেই কারণে মানুষ চান যত দ্রুত সম্ভব তাদেরকে হয় উদ্ধার করে নিয়ে যাওয়া হোক অথবা ত্রাণের ব্যবস্থা করা হোক। যদি সেই ব্যবস্থাটি করা না হয় এবং যে বৃষ্টির যে হার বা যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা যদি আরো অব্যাহত থাকে আরো কয়েক ঘন্টা, তাহলে এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলটি পুরোটাই পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সোহান, কি দুর্বিষহ জীবনযাপন করছে সেখানে মানুষ, আপনি জানাচ্ছিলেন আমাদের।